আজকে তোমাদের সাথে ডিম দিয়ে একটা ডিনার রেসিপি শেয়ার করব। যেদিন বাড়িতে কোনো সবজিপাতি বিশেষ কিছু থাকবে না, সেদিন ডিমের এই রেসিপিটা ঝটপট ট্রাই করে দেখতে পারো। বেশ ভালো খেতে হয়, ভাত, ফ্রাইড রাইস, পরোটা বা লুচির সাথে বা রুটির সাথে খেতেও কিন্তু খারাপ লাগে না। তার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। মশলাটার মধ্যে রয়েছে মৌরি, জিরে আর গোলমরিচ। মৌরি আর জিরেটা সমান পরিমাণ, আর গোলমরিচটা তার থেকে হাফ, মানে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরে আর হাফ চা চামচ গোলমরিচ। এইভাবে ওটাকে একটু ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে রাখতে হবে। এদিকে ডিমটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। কড়াইয়ে তেল বসিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এটা দেওয়ার কারণ শুধুমাত্র ডিমগুলো যাতে একটা সুন্দর কালার আসে। তাই তোমরা যদি এই স্টেপটা স্কিপ করতে চাও, মানে কালারের যদি দরকার না পড়ে, তাহলে শুধুও ডিমগুলোকে ভেজে নিতে পারো বা না ভাজলেও চলে, এমন কিছু ফারাক হবে না তাতে। ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে রাখলাম। এবার যে কড়াইয়ে তেলটা থাকবে সেই তেলের সাথেই আরও একটু তেল মিশিয়ে দেব, আর তারপর ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। সেটা একটু স্কিপ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচোনো। পেঁয়াজটা ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কারি পাতা। কারি পাতাটা কিন্তু এই রেসিপিটাতে অবশ্যই দেবে। কারি পাতার জন্য এর ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এবার কারি পাতা, পেঁয়াজ পুরোটাকেই ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজের রঙটাও মোটামুটি চেঞ্জ হয়ে আসবে আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। মোটামুটি 8 থেকে 9 কোয়ার মতো রসুন থেতো করে নিয়েছিলাম। আর আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচের মতো। তারপর রসুন আর আদাটা দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে রয়েছে আগের থেকে যে মশলার গুঁড়োটা রেডি করেছিলাম সেটা, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। একটু ঝাল লঙ্কার গুঁড়ো চাইলেও দেওয়া যেতে পারে যদি ঝাল খেতে পছন্দ করো তো। তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এই রেসিপিটাতে খুব বেশি জল পড়ে না, সামান্য একটু, কারণ এটা মাখো মাখো হয়। তাই ভালো করে মশলাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে একসাথে মিশিয়ে একটা মাখো মাখো গ্রেভি তৈরি করে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। ঠিক এরকম উল্টো করে বসিয়ে দিয়েছিলাম। তারপর একটা পিঠ মোটামুটি মিনিট 2 মতো একটু রান্না হয়ে যাওয়ার পর আবার উল্টে অপর পিঠটাও একই রকমভাবে রান্না করে নিয়েছি। আর তারপর কিছুই না, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু কাঁচা লঙ্কাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট। আর তারপর এটা পরিবেশন করার জন্য একদম রেডি। ভাত, রুটি বা ফ্রাইড রাইস বা পরোটার সাথে এই ডিমের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। আশা করি ভালো লাগবে। আর এটুকুই।